বিসমিল্লাহির রহমানির রহিম। অনেকে বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস আমাদেরকে কি দিয়েছেন? আমি বলবো উনি কি দিয়েছেন দেখতে পাচ্ছেন না? আপনারা কখনো কি চিন্তা করছেন মহা প্রতাপশালী শেখ হাসিনা ফাঁসির দণ্ডে দণ্ডিত হবেন? ভারতের চোখ রাঙানো, ভারতের বাংলাদেশকে দখল করে নেওয়ার হুমকি, সমস্ত হুমকি উপেক্ষা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনার অপরাধের শাস্তিকে প্রমাণ করে ওনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত ঘোষণা। আপনি আর কি চান? পিলখানা হত্যাকাণ্ড, যার মাধ্যমে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছিল, যেই পিলখানার তদন্ত সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলে দিয়েছিল যে এখানে এটা শেষ, সেই সেনাপ্রধানের হুঙ্কারকে উপেক্ষা করে ধীরে সুস্থে ধৈর্যের সহিত সেই পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রকাশ করেছে এবং তৎকালীন আওয়ামী সরকার এবং ভারতীয় যে এখানে মদত ছিল সেটা প্রকাশ করেছে। যদি বলেন যে ইউনূস সরকার আর কি দিয়েছে, ইউনূস সরকার লুটেরা, ব্যাংক ডাকাত এদেরকে ধরে জেলে পুরেছে। ইউনূস সরকার জুলাই অধ্যাদেশ জারি করেছে। ইউনূস সরকার চেষ্টা করতেছে বাংলাদেশের রাজনীতি থেকে দুর্বৃত্তায়ন দূর করতে। ইউনূস সরকার চেষ্টা করছে জনগণের মাঝে একটি শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে। ইউনূস সরকার চেষ্টা করছে জনগণের মাঝে, সমাজের মধ্যে যে বিভাজন, এই বিভাজন যেন না থাকে, বিভাজন দূর করতে। ইউনূস সরকার চেষ্টা করছে ভবিষ্যতে যাতে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক গোষ্ঠী তাদের স্বৈরাচারী মনোভাব এস্টাবলিশ করতে না পারে, সেজন্য একটি গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে পরবর্তী সরকারের নিকট দায়িত্ব অর্পণ করতে আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি আপনার কাজ চালিয়ে যান, দেশকে উন্নয়নের পথে নিতে, দেশকে লুটেরাদের হাত থেকে রক্ষা করতে, দেশকে রাজনৈতিক দুর্বৃত্তায়নদের হাত থেকে রক্ষা করতে আপনি যতটুকু সংস্কার কার্য করা যায় করে যান এবং আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব অর্পণ করুন। ধন্যবাদ সবাইকে।